মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের লখন্ডা গ্রামের লখন্ডা গণেশ পাগল আশ্রম কমিটির আয়োজনে গণেশ পাগল আশ্রমের ৩১ মে শুক্রবার সারাদিন লখন্ডা গণেশ পাগলের ৩০তম কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদাত হোসেনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন SKN রেশমা। এই মেলা উপলক্ষে লখন্ডা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে আমগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অনিমেষ বাড়ুইয়ের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজৈ সরকারি শেখ রাসেল কলেজের প্রভাষক কৃষ্ণকান্ত বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষচন্দ্র বাড়ুই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেবদুলাল বাংলা, আমগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস মাতব্বুর, কড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লখন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল তালুকদার, এশিয়ান টিভির রাজৈর উপজেলা প্রতিনিধি অনাদি কুমার মণ্ডল, CNN টিভির স্টাফ রিপোর্টার সাদাত হোসেন, রাজৈর থানার SI তানভীর রহমান, আমগ্রাম ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার পিওলাল রায়, এলাকার সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষচন্দ্র সরকার মেলা পরিদর্শন করেন। উক্ত গণেশ পাগলের কুম্ভ মেলা উপভোগ করার জন্য মনোবাসনা অসংখ্য অগণিত ভক্ত দর্শক ছুটে আসে। এ সময় উপস্থিত ছিলেন আমগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য প্রিয়লাল মণ্ডল, প্রভাষক কার্তিক চন্দ্র বিশ্বাস, প্রভাত বিশ্বাস। প্রধান অতিথি আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ সরকার বলেন, কুম্ভ মেলায় দলমত নির্বিশেষে সকল ধর্মের মানুষ এই মেলায় অংশগ্রহণ করে। আমি যতদিন চেয়ারম্যান আছি ততদিন আমগ্রাম ইউনিয়নবাসীর সকল মানুষের সেবা করে যেতে চাই। সকলে যার যার ধর্ম সুন্দররূপে পালন করবে, আমার সার্বিক সহযোগিতা থাকবে।